ছেলের মারা বলে তারা রাত জেগে ছেলে মানুষ করেছে, কথাটা বাস্তব কথা। তবে যারা মেয়ের মা তারা কি ঘুমিয়েছিল যখন তার বাচ্চা ওই ছোটোবেলা থেকে বড় হয়েছে? এমন তো নয় যে বাংলা কোনো সিনেমা চলছে, প্রসেনজিতের একটা গান হবে, তোর মেয়েটার সাথে সাথে ওই যেদিন হয়েছে তার পরের দিন এসে একবারে 15-16 বছর বা 18 বছর হয়ে যাবে। এরকম তো কোনো হয় না, বাস্তব লাইফে এরকম হয় কি? একজন ছেলের মা তার ছেলের জন্য যে পরিমাণ কষ্ট করেন, একজন মেয়ের মাও কিন্তু সেই পরিমাণই কষ্ট করেন, বরং তুলনামূলক বেশি কষ্ট করেন, মেয়ের জন্য বেশি কষ্ট করেন। এরপর সবথেকে মজার বিষয় হচ্ছে যে মেয়ের জন্য যদি বেশি কষ্ট করেন, জানেন কিন্তু যে মেয়েকে পরের হাতে তুলে দিতে হবে। আর ওই যে মেয়েটি এতদিন বাবার বাড়িতে খাচ্ছিল, অনেক আদর যত্নে ছিল, তো শ্বশুর বাড়িতে না ওই ওই ভাত খাওয়ার জন্য, যেটা শ্বশুর বাড়ির ভাত বলে, ওটাকে খাওয়ার জন্য না অনেক মেয়ে নিজের আত্মসম্মানটাকে বলি দিয়ে দেয়, নিজের সেলফ রেসপেক্টটাকে একদম ভুলে যায়, আর নিজের লাইফে যদি কোনো ড্রিমস থাকে, কোনো গোল থাকে না, সেটাকেও মানে কি বলবেন মেরে ফেলে। অনেক মেয়ে কিন্তু মেরে ফেলে। ওই যে শ্বশুরবাড়ির সবাইকে মন রাখতে রাখতে, সবাইকে যত্ন করতে করতে, সবারই কথা ভাবতে ভাবতে একদিন সে কখন যে নিজের কথা ভুলে যায় সে নিজেও জানে না। খুব কম সংখ্যক মেয়ে আছে যারা কিন্তু মানে শ্বশুরবাড়িতে থাকাকালীন নিজের ইচ্ছেগুলোকে বা নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দেয়। অনেক খুব কম সংখ্যক মেয়ে আছে। তার সাথে তো কিছুতে থাকে নিয়ম শৃঙ্খলা, এটা করা যাবে না, বাড়ির বউ এটা পারে না, বাড়ির বউ সেটা করতে পারে না। নিজের মেয়েদের ক্ষেত্রে কিন্তু সব কিছু ঠিক আছে। কোনো পুজো বাড়িতে কোথাও যদি হয় তো বউদেরকে এখানে যেতে নেই, ওখানে যেতে নেই, মেয়েরা সব জায়গায় আসতে পারে। কিন্তু মেয়ের মানে বৌমার বাপের বাড়িতে যদি কিছু থাকে না, তখন ওখানে যেতে গেলে অনেক রকমের নিয়ম থাকে, যেগুলো নাকি শ্বশুরবাড়ির কেউ না কেউ তৈরি করে দিয়ে গেছে, যে সময় বউকে নাকি যেতে নেই। তো যাই হোক, আমি এত নিয়মের গণ্ডিতে থাকি না, আর আমার ফ্যামিলি এরকম না। কিন্তু আমি যখন কোনো ভিডিও বানাই সেটা কিন্তু আমার ফ্যামিলির কথা ভেবে বানাই না, বা শুধুমাত্র নিজের কথা ভেবে বানাই না। আমার অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আছে যারা এই প্রবলেমগুলো ফেস করে, ভীষণভাবে ফেস করে। আমিও যে একদম করি না তা নয়, কিন্তু তার মধ্যেও ভালো কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই ভালো পাই। তো যারা ভাবছেন যে সারা জীবন আপনি কারো নামে উৎসর্গ করে দেবেন, তো এই যে শ্বশুরবাড়ির যে জায়গাটা আছে না, আপনাকে কোনো কিছু মেডেল, কোনো কিছু উপাধি কিচ্ছু দেবে না। আর যদি কিছু ভালোবাসা পান, জানবেন আপনি সেরকম ভালো কাজ করেছেন, তবে ভালোবাসছে। তো নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দেবেন, নিজের ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দেবেন, নাহলে দেবে একদিন নিজের সাথে যখন চোখে চোখ রেখে কথা বলবেন, দেখবেন তখন তাকাতে পারছেন না, খারাপ লাগবে। তো নিজের স্বপ্নগুলোকে, নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দেবেন। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি বাপের বাড়ি। বাপের বাড়ির ভাত আলাদা, শ্বশুরবাড়ির ভাত আলাদা। দুটোর স্বাদ আলাদা, দুটোর জন্য পরিশ্রম আলাদা, দুটোর জন্য কিন্তু স্যাক্রিফাইস আলাদা। আমার এই ছোট্ট ভিডিওটা যদি কোনো দিদি বোন কারো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য।